আমরা জীবনে কোনোদিন হিন্দুদের পূজায় বাধা দেই না, কোনোদিন তাদের মন্দির ভাঙি না, কোনোদিন তাদের মণ্ডপ বানাইতে বাধা দেই না। তাহলে যেই দেশে ৩২,০০০ মন্দিরে পূজা হয়, প্রশাসন নিরাপত্তা দেবে, আমরা আরো নিরাপত্তা দেওয়ার জন্য জোর দাবি করব, যাতে তারা শান্তি মতো করে তাদের ধর্মের পূজা অনুষ্ঠান করতে পারে। আমরা বাধা দেব না। ইসলাম বাধা দিতে এই জায়গায় বলে নাই। এজন্য আমরা যদি এত সুন্দর হই, আমরা যদি হিন্দুদের প্রতি এত ভালোবাসা দেখাই, কথা কন না, পাশে মন্দির, পাশে মসজিদ, পাশে মেলা হয়, ওদের পূজার বাদ্য মসজিদ পর্যন্ত চলে আসে, ওদের ঢোলেক আওয়াজ মসজিদ পর্যন্ত চলে আসে, তারপরে মুসলমান খেপে না, রাগ করে না। তাদের ধর্মের নিয়ম তারা স্বাধীনভাবে, এই দেশে অন্য ধর্ম অবলম্বীরা আছে ঘর জামাইয়ের চাইতেও বেশি শান্তিরে, আদরের জামাইয়ের মতো তারা আছে। এরপরেও কেন উস্কানি দেওয়ার জন্য, এদেশে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করার জন্য আপনারা এদেশে অশান্তি সৃষ্টি করবেন না। এজন্য মনে রাখবেন, কোরআনের সুইচ দুনিয়ার কোন মানুষের হাতে নাই। এই কিতাব নাজিল করেছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য কোরআনকে দমাইতে থামাইতে আর ইসলামকে পৃথিবী থেকে বিলুপ্ত করার শক্তি কোন জালেম, কোন কাফের, কোন বেঈমানের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই কাফেররা বেঈমানরা যতই মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলো, ইসলামের আলোকে নেভানোর চেষ্টা করো, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা কইলে মুনাফিকরে জ্বলে, কথা কোন ঠিক কিনা? এই জন্য জমিনে সূর্যের আলো জ্বলবে যতদিন, কোরআনের কথা চলবে ততদিন। কথা বলেন না কেন? মন খারাপ করছেন? কোরআনের কথা চলবে, সূর্য যতদিন জ্বলবে।